রাতটা অস্বাভাবিক নীরব ছিল। এমন নীরবতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দ অপরাধ মনে হয়। গ্রামের মানুষ বলে এই সময়টায় দরজা খোলা রাখা উচিত না, কারণ সব অতিথি মানুষ হয়ে আসে না। কিন্তু সেদিন ঠিক মধ্যরাতে গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ ইমাম হাফিজ নুমান সাহেবের দরজায় ৩ বার ধীরে ধীরে কড়া নাড়া হল। টক টক টক। তিনি হঠাৎ ঘুম ভেঙে উঠে বসলেন। বুকের ভেতর অদ্ভুত চাপ। বাইরে বাতাস নেই, কুকুরের টাক নেই, এমনকি ঝিঝি পোকার শব্দও না, শুধু সেই দরজার শব্দ। আবার টক টক টক। তার স্ত্রী বহু বছর আগে ইন্তেকাল করেছেন। বাড়িতে তিনি একাই থাকেন। এই গভীর রাতে কে আসতে পারে? নোমান সাহেব ধীরে উঠে দাঁড়ালেন। হাতে ছোট তেলের প্রদীপ, ঠোঁটে নিঃশব্দে আয়তাল করছি। তার চোখে সতর্কতা, কারণ তিনি শুধু একজন ইমাম নন, তিনি বহুবার মানুষের মুখের আড়ালে লুকিয়ে থাকা শয়তানের চেহারা দেখেছেন। দরজার কাছে এসে তিনি থামলেন। ভেতর থেকে গম্ভীর কণ্ঠে বললেন, কে? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর বাইরে থেকে এক নারী কণ্ঠ, কাঁপা, ক্লান্ত, কিন্তু অদ্ভুতভাবে শান্ত। দরজা খুলুন, আমাকে বাঁচান। নোমান সাহেবের বুক কেঁপে উঠল। নারী? এই রাতে একা? তার মনে সঙ্গে সঙ্গে সন্দেহ জন্মাল। শয়তান কখনো সরাসরি আসে না, সে সবসময় দরকারের ছদ্মবেশ পড়ে আসে। তিনি দরজা পুরো খুললেন না, সামান্য ফাঁক করলেন। প্রদীপের আলো বাইরে পড়তেই তিনি তাকে দেখলেন। এক তরুণী, বয়স বেশি না, ধুলো মাখা কাপড়, পায়ে রক্ত, চুল এলোমেলো। কিন্তু তার চোখ অদ্ভুত, যেন অনেক দূর থেকে এসছে, যেন অনেক কিছু জানে। মেয়েটি নিচু গলায় বলল, আমার পিছু নিয়েছে কিছু লোক, তারা আমাকে মেরে ফেলবে। আল্লাহর ওয়াস্তে এক রাত আশ্রয় দিন। নোমান সাহেব ডান দিকে স্থির তাকিয়ে রইলেন। তিনি সহজে কাউকে বিশ্বাস করতেন না, বিশেষ করে রাতের অচলা অতিথি। তার মনে পড়ে গেল গ্রামের বুড়ো মকবুলের কথা। হুজুম, ফিতনা সবসময় সুন্দর চেহারা নিয়ে আসে। তিনি জিজ্ঞেস করলেন, তোমার নাম? মেয়েটি কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, সাইরা। কোথা থেকে এসেছ? দূরপথ থেকে। কোথায় তোমার পরিবার? মেয়েটির চোখ এক মুহূর্তের জন্য কিঁপে উঠল। যারা ছিল তারা আর নেই। উত্তরটা সত্যি হতে পারে, আবার খুব সুন্দর মিথ্যেও হতে পারে। নুমান সাহেবের সন্দেহ আরও বাড়ল। ঠিক তখন দূরে ঘোড়ার ক্ষীণ শব্দ শোনা গেল, যেন কেউ সত্যি কাউকে খুঁজছে। সায়রা ভয়ে পেছনে তাকালো। তার কণ্ঠ আরও নিচু হয়ে গেল। ওরা এসে গেছে। নোমান সাহেব সিদ্ধান্ত নিতে পারছিলেন না। একজন ইমাম হিসেবে বিপদে কাউকে ফিরিয়ে দেওয়া কঠিন, কিন্তু একজন আল্লাহ ভীরু মানুষ হিসাবে ফিতনার দরজা নিজ হাতে খোলা আরও কঠিন। তার ভেতরে 2 যুদ্ধ চলছিল। অবশেষে তিনি বললেন, ভেতরে আসো, কিন্তু মনে রেখো, এই ঘরে আল্লাহর নাম ছাড়া কিছু টিকবে না। সাইরা ধীরে মাথা নত করল। আমি সেটাই চাই। সে ভেতরে ঢুকল। দরজা বন্ধ হতেই বাইরে বাতাস হঠাৎ জোরে বইতে শুরু করল, যেন কেউ রেগে গেছে। নুমান সাহেবের ছোট ঘর, এক কোণে বই, এক কোণে মুসাফ, দেয়ারে পুরনো তলোয়ার, বাবার স্মৃতি। সায়রা চারদিকে তাকালো। তার চোখে অদ্ভুত এক নীরবতা, যেন এই ঘর সে আগে কোথাও দেখেছে। নুমান সাহেব সেটা লক্ষ্য করলেন। তিনি ঠান্ডা গলায় বললেন, তুমি বসো, আমি পানি আনছি। তিনি ভেতরের ছোট রান্নাঘরে গেলেন, কিন্তু তার মন শান্ত না। তিনি নিজেকে বললেন, এটা শুধু এক অসহায় মেয়ে হতে পারে, অথবা এটা তোমার ইমানের পরীক্ষা। পানি নিয়ে ফিরে এসে দেখলেন সায়রা মুসাফের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ছোঁয়েও না, শুধু তাকিয়ে আছে অনেকক্ষণ। তিনি থেমে গেলেন, জিজ্ঞেস করলেন, কোরআন পড়তে পারো? সায়রা ধীরে তাকালো। কিছু আয়াত যেগুলো মানুষকে বাঁচায়। উত্তরটা অদ্ভুত। নোমান সাহেবের চোখ সরু হলো। আর যেগুলো মানুষকে ধ্বংস করে? মেয়েটি শান্ত স্বরে বলল, মানুষকে আয়াত ধ্বংস করে না হুজুর, নিজের নফস করে। ঘরের ভেতর কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। এই উত্তর সাধারণ কারণ না। নোমান সাহেব ভালো সতর্ক হলেন। তিনি তাকে আলাদা ছোট ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। ফজর পর্যন্ত এখানে থাকবে, দরজা ভেতর থেকে বন্ধ করে দিও। সায়রা মাথা নাড়ল, কিন্তু যাওয়ার আগে হঠাৎ বলল, আজ রাতে যদি কেউ আপনার নাম ধরে ডাকে, দরজা খুলবেন না। নোমান সাহেব থেমে গেলেন। মানে? সায়রার চোখে হঠাৎ ভয় দেখা দিল। সব আওয়াজ বিশ্বাস করা যায় না। এই কথা বলে সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। নোমান সাহেব স্থির দাঁড়িয়ে রইলেন। তার বুকের ভেতর অজানা ঠান্ডা নেমে এলো। তিনি নিজের ঘরে ফিরে গেলেন, কিন্তু ঘুম আর এলো না। বাইরে বাতাসের শব্দ বাড়ছে। মাঝে মাঝে মনে হচ্ছে কেউ বাড়ির চারপাশে হাঁটছে, ধীরে, খুব ধীরে। তিনি তুসবি হাতে বসে রইলেন। রাত আরও গভীর হলো। হঠাৎ
বাইরে থেকে তার নিজের ছাত্র রাশেদের কণ্ঠ ভেসে এলো, হুজুর দরজা খুলুন তাড়াতাড়ি। নোমান সাহেবের শরীর কেঁপে উঠল। এত রাতে রাশেদ! তিনি উঠে দাঁড়ালেন, দরজার দিকে হাঁটলেন। ঠিক তখন সাইরার কথা মনে পড়ল, আজ রাতে যদি কেউ আপনার নাম ধরে ডাকে দরজা খুলবেন না। তিনি থেমে গেলেন। বাইরে আবার ডাক, হুজুর আমি রাশেদ, মসজিদে আগুন। কণ্ঠটা একদম রাশেদের মতো, কিন্তু কিছু একটা ঠিক না, খুব ঠিক না। নোমান সাহেব দরজার কাছে গিয়ে বললেন, কাল ফজরে কোন সূরা পড়েছিলে? বাইরে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর কণ্ঠ বদলে গেল, ভারী কর্কশ, অমানুষিক। তুমি দরজা খুলছো না কেন? নোমান সাহেবের রক্তহীন হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। বাইরের দরজায় প্রচণ্ড আঘাত পড়ল। থাম থাম থাম! পুরো ঘর কেঁপে উঠছে, প্রদীপের আলো কাঁপছে, বাতাস বরফের মতো ঠান্ডা। ভেতরে ঘর থেকে সাইরার কণ্ঠ এলো, পড়তে থাকুন, থামবেন না। নোমান সাহেব কণ্ঠ উঁচু করলেন, সূরা ফালাক, সূরা নাস। তার কণ্ঠ যত দৃঢ় হচ্ছিল, বাইরে আঘাত তত দুর্বল হচ্ছিল। শেষমেশ এক ভয়ঙ্কর চিৎকার, তারপর নীরবতা, সম্পূর্ণ নীরবতা, শুধু তার দ্রুত নিঃশ্বাস। তিনি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন, ঘাম ভেজা কপাল, হাত কাঁপছে। ধীরে সাইরা ঘরের দিকে তাকালেন। দরজা খুলে সে বেরিয়ে এলো। তার মুখ শান্ত, কিন্তু চোখে যন্ত্রী, যেন সে জানতো এটা হবে। নোমান সাহেব গম্ভীর গলায় বললেন, তুমি কে? সাইরা সরাসরি তার চোখে তাকালো। যদি এখন বলি আপনি বিশ্বাস করবেন না। চেষ্টা করো। মেয়েটি ধীরে বলল, আমি আপনাকে বাঁচাতে এসেছি। নোমান সাহেবের চোখ কঠিন হয়ে গেল। এক অচেনা মেয়ে গভীর রাতে আবার ঘরে এসে বলে সে আমাকে বাঁচাতে এসছে? কেন? সাইরা উত্তর দিল না, শুধু জানালার পাশে তাকালো। দূরে অন্ধকারের মধ্যে কয়েকটি আগুনের বিন্দু নড়ছে, মশাল। কেউ আসছে, অনেকজন। সে ফিসফিস করে বলল, কারণ আজ রাত শুধু শুরু হুজুর, আসল শত্রুরা এখনো পথে। নোমান সাহেবের বুকের ভেতর ধীরে ধীরে এক অদৃশ্য চাপ জমতে লাগলো। বাইরে অন্ধকারের বুক চিরে এগিয়ে আসছে কয়েকটি মশালের আলো, ধীরে, নিশ্চিন্তে, যেন তারা জানে এই রাত তাঁদেরই। বাতাসে পোড়া তেলের গন্ধ, দূরে কুকুর হঠাৎ একসাথে নাকল, তারপর আবার সব চুপ। সাইরা জানালার পাশে দাঁড়িয়েছিল, মুখে ছায়া, চোখে এমন এক অস্থিরতা যেন সে এই দৃশ্য আগে দেখেছে। নোমান সাহেব গম্ভীর গলায় বললেন, কারা ওরা? সাইরা কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, যারা আলোকে সবচেয়ে বেশি ঘৃণা করে তারা। স্পষ্ট করে বলো। মেয়েটি ধীরে ঘুরে তাকালো। ওরা শুধু মানুষ না হুজুর, কিছু মানুষ আর কিছু মানুষ রূপী ফিতনা। এই উত্তর শুনে নোমান সাহেবর কপাল কুঁচকে গেল। তিনি সহজে অলৌকিক কথায় বিশ্বাসী ছিলেন না, কিন্তু কিছু রাত যুক্তির চেয়ে বড় হয়ে দাঁড়ায়, আর আজকে রাত ঠিক তেমন। তিনি দেয়ালে ঝোলানো পুরনো তলোয়ারটির দিকে তাকালেন। বহু বছর আগে তার বাবা বলেছিলেন, সব যুদ্ধ লোহার নয় ছেলে, কিছু যুদ্ধ ইমানের। আজ তিনি সেই কথার ওজন বুঝতে পারছিলেন। বাইরে মশালের আলো আরও কাছে এলো, ঘোড়ার কিনো শব্দ, মানুষের নিচু গলা। কেউ একজন বলল, এই বাড়ি। সাইরা ফিসফিস করে বলল, ওরা জেনে গেছে আমি এখানে। নোমান সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, তুমি আসলে কে সাইরা? সত্যিটা এখন জানতে চাই। মেয়েটির চোখে এক মুহূর্তের জন্য ব্যথা ঝলকে উঠল। সে ধীরে বলল, আমি পালিয়ে আসিনি, আমাকে পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে? যারা চায় আপনি বেঁচে থাকুন, আর বাইরে যারা চায় আপনি ফজরের আগেই মারা যান। ঘরের বাতাস আরও ভারী হয়ে গেল। নোমান সাহেব অনুভব করলেন, এটা আর শুধু এক অচেনা মেয়ের আশ্রয়ের গল্প নয়, এর পেছনে আরও গভীর কিছু আছে, অনেক গভীর। তিনি নিচু গলায় বললেন, আমাকে কেন মারতে চাইবে কেউ? আমি তো শুধু একজন ইমাম। সায়েরা তিক্ত হেসে ফেলল, শয়তান কখনো সাধারণ মানুষকে ভয় পায় না হুজুর, সে ভয় পায় সেই মানুষকে যে অন্যদের জাগিয়ে দেয়। এই কথাটা তার বুকের কোথাও কি আঘাত করল। গত কয়েক মাসে তিনি গ্রামের অনেক অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, সুদের ব্যবসা, জুলুম, হারাম লেনদেন, বিশেষ করে গ্রামের প্রভাবশালী জমিদার কাসিম মির্জার বিরুদ্ধে। কাসিমের চোখে বহুবার তিনি অদ্ভুত ঠান্ডা রাগ দেখেছেন। তিনি ধীরে বললেন, কাসিম? সায়েরা চুপ। সেই নীরবতায় উত্তর হয়ে গেল। ঠিক তখন ধাম! বাইরে প্রধান দরজায় প্রচণ্ড আঘাত। হুজুর দরজা খুলুন। এবার কণ্ঠটা মানুষের, ভারী, রূঢ়। আরেকটি আঘাত। আমরা জানি মেয়েটা এখানে আছে। নোমান সাহেব সোজা হয়ে দাঁড়ালেন। তার চোখে ভয় ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল দায়িত্ব। তিনি সাইরার দিকে তাকিয়ে বললেন, পেছনের ছোট ঘরে যাও, দরজা বন্ধ করে থাকবে।
সায়রা মাথা নাড়ল না, বরং সামনে এসে দাঁড়ালো। না, আজ লুকিয়ে লাভ নেই, ওরা আমাকে না পেলে আপনাকে মেরে ফেলবে। তাহলে তাহলে সত্যের মতো দাঁড়াতে হবে। নোমান সাহেব কিছু বলার আগেই বাইরে থেকে কাসিম মির্জার কণ্ঠ ভেসে এলো, শান্ত, বিষাক্ত। ইমান সাহেব, এত রাতে বিরক্ত করলাম বলে মাফ করবেন, আমরা শুধু আমাদের হারিয়ে যাওয়া অতিথিকে নিতে এসেছি। নোমান সাহেব দরজার কাছে গিয়ে ভেতর থেকে বললেন, রাতের অন্ধকারে অতিথি খোঁজার নিয়ম ইসলাম শেখায় না কাসিম সাহেব। বাইরে হালকা হাসি। আর একজন অচেনা যুবতীকে একা ঘরে রাখা কি শেখায়? কথাটা তীরের মতো এসে লাগলো। নোমান সাহেব বুঝলেন, এটা শুধু হামলা না, এটা চরিত্র হত্যার ফাঁদও। যদি সকাল হয়, পুরো গ্রাম বলবে ইমামের ঘরে রাতভর এক অচেনা মেয়ে। সম্মান ধ্বংস করতে তলোয়ার লাগে না, শুধু গুজবই যথেষ্ট। তার বুকের ভেতর আগুন জ্বলে উঠল। সায়রা নিচু গলায় বলল, এটাই ওদের আসল অস্ত্র। বাইরে কাসিম আবার বলল, দরজা খুলুন, না হলে আমরা নিজেরাই ঢুকব। নোমান সাহেব চোখ বন্ধ করলেন। কয়েক সেকেন্ড, তারপর তিনি দরজা খুলে দিলেন। ঠান্ডা রাতের বাতাস ঘরে ঢুকে পড়ল। বাইরে দাঁড়িয়ে কাসিম মির্জা, দামি পোশাক, চোখে শিকারীর ধৈর্য। তার পাশে 4 জন লোক, হাতে লাঠি, পিছনে মশাল। সে হাসল, আহা, আমাদের সম্মানিত ইমাম। তার চোখ ঘরের ভিতরে গেল, তারপর সায়রার ওপর থামল, সেই দৃষ্টিতে মালিকানার গন্ধ। সায়রা, অনেক দৌড়ালে। সায়রা স্থির দাঁড়িয়ে রইল। আমি আর তোমার ছায়াও হতে চাই না। কাসিমের হাসি মিলিয়ে গেল। তুমি ভুলে যাচ্ছ কে তোমাকে আশ্রয় দিয়েছিল? আশ্রয় না, খাঁচা। চারপাশ নিস্তব্ধ। কাসিম গিয়ে সামনে এলো। ইমাম সাহেব, মেয়েটা মানসিকভাবে অস্থির, আমরা তাকে বাড়ি নিতে এসেছি। নোমান সাহেব শক্ত গলায় বললেন, একজন নারী যদি নিজে যেতে না চায়, তাকে জোর করা জুলুম। কাসিম এবার সরাসরি তার চোখে তাকালো। আর জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি নিজের সম্মান হারান। বাক্যটা ছিল হুমকি, স্পষ্ট। আগুনের আলোয় 2 জন মানুষ দাঁড়িয়ে, একজন ক্ষমতা আর একজন সত্য। কিছুক্ষণ কেউ কথা বলল না, তারপর সায়রি নিজেই সামনে এগিয়ে এলো। আমি যাব। নোমান সাহেব বিস্ময়ে তাকালেন। না। সায়রা খুব আস্তে বলল, যদি আমি না চাই, তারা আজ রাতেই আপনাকে শেষ করে দেবে। আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, কিন্তু আমি করি। সে বলল, কারণ আপনার মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু না, অনেক মানুষের আলো নিভে যাওয়া। কথাগুলো নোমান সাহেবকে স্তব্ধ করে দিল। কাসিম চোট বাঁকালো। দেখলেন, মেয়েটা নিজেই যেতে চায়। সায়রা একবার নোমান সাহেবের দিকে তাকালো। সেই চোখে অদ্ভুত কিছু ছিল, ভয়, অনুরোধ আর লুকানো কোনো সত্য। সে খুব নিচু স্বরে বলল, ফজরের আগে মসজিদে যাবেন না, যাই হোক না কেন। নোমান সাহেব কেঁপে উঠলেন, কেন? সে উত্তর দিল না, শুধু ধীরে কাসিমের লোকদের দিকে হাঁটতে লাগলো। কাসিম যাবার আগে থামল, তার মুখে আবার সেই বিষাক্ত ভদ্রতা। হুজুর, মানুষ আপনাকে ফেরেশতা ভাবে, চেষ্টা করবেন যেন সকাল পর্যন্ত সেই ভাবনাটা বেঁচে থাকে। তারপর তারা চলে গেল। মশালের আলো অন্ধকারে মিলিয়ে গেল। বাড়ি আবার নীরব, কিন্তু এই নীরবতা আগের মতো না, এটা ঝড়ের আগের নীরবতা। নোমান সাহেব দরজা বন্ধ করলেন, তার হাত কাঁপছিল। সায়রা শেষ কথাটা মাথায় ঘুরছে, ফজরের আগে মসজিদে যাবেন না। কেন? মসজিদে কি? কে? তিনি সিজদায় বসে পড়লেন, কপাল ঠেকালেন ঠান্ডা মাটিতে। ইয়া আল্লাহ, যদি এটা পরীক্ষা হয়, আমাকে হেফাজত করুন, আর যদি এটা ফিতনা হয়, আমাকে সত্য দেখান। বাইরে দূরে আজানের আগের সেই গভীর অন্ধকার, আর ঠিক তখন মসজিদের দিক থেকে ভেসে এলো এক বিকট শব্দ, যেন কিছু ভেঙে পড়ল। মানুষের চিৎকার। নোমান সাহেব মাথা তুলে জমে গেলেন, কারণ কণ্ঠটা ছিল তার সবচেয়ে প্রিয় ছাত্র রাশেদের। রাশেদের চিৎকার যেন নাদের বুক চিরে সরাসরি নোমান সাহেবের হৃদয় আঘাত করল। তিনি সিজদা থেকে মাথা তুলে কয়েক সেকেন্ড স্থির বসে রইলেন। বুকের ভেতর ধুকবুক শব্দ এত জোরে হয়েছিল যেন পুরো ঘর শুনতে পাচ্ছে। বাইরে গভীর অন্ধকার, আকাশে চাঁদ মেঘের আড়ালে। মসজিদের দিক থেকে আর কোনো শব্দ নেই, শুধু ওই একবারের আর্তনাদ। কিন্তু অনেক সময় একটি চিৎকারই যথেষ্ট একজন মানুষকে নিজের সমস্ত সতর্কতা ভুলে দৌড়ে পেরিয়ে যাবার জন্য। তার মাথায় সায়রার শেষ কথাটা বজ্রের মতো বাজল, ফজরের আগে মসজিদে যাবেন না, যাই হোক না কেন। কিন্তু অন্যদিকে রাশেদের মুখ, সেই ছেলেটা যাকে তিনি নিজের সন্তানের মতো মানুষ করেছেন, যে প্রতিদিন ফজরের আগে এসে মসজিদের দরজা খুলত। যদি সত্যিই সে বিপদে থাকে। তিনি দাঁড়িয়ে গেলেন, ভেতরে দ্বন্দ্ব, এটা কি ফাঁদ নাকি সত্যি সাজের আর্তনাদ। ঠিক তখন আবার দূর থেকে খুব ক্ষীণ কণ্ঠে, হুজুর,
এবার আরও দুর্বল, আরও অসহায়। নোমান সাহেব আর থামতে পারলেন না। তিনি দ্রুত দেয়াল থেকে পুরনো তলোয়ার নামালেন, প্রদীপ হাতে নিলেন, ঠোঁটে বিসমিল্লা। দরজা খুলতেই রাতের ঠান্ডা বাতাস তাকে ছুরির মতো কেটে গেল। পুরো গ্রাম ঘুমিয়ে আছে, কিন্তু এই নীরবতার নিচে কিছু একটা জেগে আছে, কিছু অদৃশ্য। রাস্তা ধরে তিনি মসজিদের দিকে হাঁটতে লাগলেন। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল কেউ পিছন থেকে তাকিয়ে আছে। বাম পাশে পুরনো বটগাছ। গ্রামের মানুষ বলে রাতের পরে তার ছায়ায় দাঁড়ানো উচিত নয়, আজ সেই ছায়া যেন আরও কালো। তিনি হাঁটা বাড়ালেন। হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ, ধীরে, একদম তার গতির সঙ্গে নিলে। তিনি থামলেন, শব্দও থামল। ঘুরে তাকালেন, কেউ নেই, শুধু বাতাসে দুলছে শুকনো পাতা। তার আঙ্গুল তলোয়ারের হাতুলে শক্ত হলো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাহিম। তিনি নিচু গলায় পড়লেন। আবার হাঁটা, আবার সেই শব্দ, এবার আরও কাছে। কিন্তু যখনই ঘুরে তাকেন, শূন্য রাস্তা, যেন অন্ধকার নিজেই তাকে অনুসরণ করছে। অবশেষে মসজিদ সামনে দেখা গেল, ছোট পুরনো মসজিদ, সাদা দেওয়াল, কিন্তু আজ তা অদ্ভুত লাগছে। প্রধান দরজা অর্ধেক খোলা, ভেতরে কোনো আলো নেই। মিনারের ছায়া জমিনে লম্বা হয়ে পড়েছে, যেন কবরের আঙুল। নোমান সাহেব থেমে গেলেন। তার বুক বলছে ভেতরে যেও না, কিন্তু হৃদয় বলছে রাশেদ। তিনি ধীরে দরজার কাছে গেলেন, ঠেলে খুললেন। দরজা কর্মর শব্দে সরে গেল। ভেতরে সম্পূর্ণ অন্ধকার। প্রদীপের শিখা সামান্য অংশ আলোকিত করল। মসজিদের কার্পেট এলোমেলো, এক্ষুনি কিছু ভাঙা কাঠ, আর মিহরাবের সামনে রক্ত। খুব বেশি নয়, কিন্তু যথেষ্ট। তার গলা শুকিয়ে গেল। রাশেদ? কোনো উত্তর নেই। তিনি আরও ভেতরে গেলেন। হঠাৎ ডান দিকে ছায়া থেকে ক্ষীণ শব্দ, কান্না। তিনি দ্রুত এগিয়ে গেলেন, আর সেখানে রাশেদ মাটিতে পড়ে আছে, মুখে আঘাতের দাগ, ঠোঁট ফেটে গেছে, শ্বাসকষ্টে চলছে। হুজুর! নোমান সাহেব হাত কেড়ে বসে বসে কুকুটুটে গেল। কি করেছে এটা? রাশেদের চোখে আতঙ্ক। সে কাঁপতে কাঁপতে বলল, ওরা বলেছে আপনাকে আজ ফজর পড়াতে দেওয়া যাবে না। কারা? রাশেদ উত্তর দেওয়ার আগে হঠাৎ মসজিদের দরজা জুড়ে বন্ধ হয়ে গেল। থাম! পুরো ভেতর কেঁপে উঠল। প্রদীপের শিখা কাঁপতে লাগলো। বাইরে থেকে ভারী কণ্ঠ, কাসিম মির্জা। নোমান সাহেবের শরীর জমে গেল। ফাঁদ, পুরোটা ফাঁদ। বাইরে আরো কয়েকজনে হাসে। কাসিম আবার বলল, হুজুর, আপনি সত্যি খুব অনুমানযোগ্য। নোমান সাহেব রাশেদকে পাশে বসিয়ে দোহাইলেন, তার চোখে আগুন। তুমি মসজিদকে ফাঁদের জায়গা বানালে? বাইরে ঠান্ডা উত্তর, আপনি মসজিদকে রাজনীতির জায়গা বানিয়েছেন আগে। সত্য বলা রাজনীতি নয়, ক্ষমতাবানদের বিরুদ্ধে সত্য বলা সব সময় রাজনীতি। নীরবতা। তারপর কাসিম ধীরে বলল, আপনি আমাকে অনেক ক্ষতি করেছেন হুজুর। মানুষ প্রশ্ন করতে শিখছে, তারা সুদের বিরুদ্ধে কথা বলছে, আমার ব্যবসা থেমে যাচ্ছে। এটা আমি হতে দিতে পারি না। নোমান সাহেব দাঁত চেপে বললেন, তাহলে আজ তুমি একজন ইমামকে হত্যা করবে? কাসিম হেসে উঠল, না, আমি শুধু প্রমাণ করব যে সম্মানিত ইমাম রাতের অন্ধকারে এক মেয়েকে লুকিয়ে রেখেছিলেন, আর তার ছাত্র সব দেখে ফেলেছিল। বাকিটা মানুষ নিজেরাই বনিয়ে নেবে। কথাগুলো শুনে নোমান সাহেবের বুক কেঁপে উঠল। তিনি বুঝলেন ওরা শুধু তাকে মারতে চায় না, তার চরিত্র, তার দাওয়া, তার পুরো জীবন শেষ করতে চায়। রাশেদ কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি বিশ্বাস করিনি, তাই ওরা আমাকে মেরেছে। নোমান সাহেব তার মাথায় হাত রাখলেন। সত্যের দাম সবসময় বেশি। ঠিক তখন মসজিদের পেছনের জানালায় ক্ষীণ শব্দ, টক টক। নোমান সাহেব তাকালেন। ছায়ার আড়াল থেকে এক হাত ইশারা করছে, সায়রা। সে ফিসফিস করে বলল, পেছনের পথ। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে ফিরে এসেছে। কেন? কিভাবে? বাইরে কাসিমের লোকেরা সামনের দরজা ঘিরে ফেলেছে। সময় নেই। নোমান সাহেব দ্রুত রাশেদকে কাঁধে নিলেন, পেছনের ছোট দরজার দিকে এগোলেন। ঠিক তখন কাসিম চিৎকার করল, পালাতে দেব না। সামনের দরজায় প্রচণ্ড আঘাত, কাঠ ফেটে যাচ্ছে। সায়রা বাইরে থেকে ছোট জানালা খুলে দিল। দ্রুত! নোমান সাহেব রাশেদকে আগে বের করলেন। নিজে বের হতে গিয়েই পেছন থেকে দরজা ভেঙে পড়ার শব্দ। কাসিমের লোকেরা ঢুকে পড়েছে। ওখানে! চিৎকার। রাতের অন্ধকারে শুরু হলো দৌড়। সামনে সায়রা, কাঁধে আহত রাশেদ নিয়ে নোমান সাহেব, আর পেছনে মশাল হাতে শিকারীদের দল। তারা গ্রামের পেছনের খেজুর বাগানের দিকে ছুটছে। শুকনো পাতার শব্দ, কাঁটার হাছর, নিঃশ্বাস আগুনের মতো। রাশেদ কষ্টে বলল, হুজুর, আমাকে ফেলে যান। চুপ! নোমান সাহেব গর্জে উঠলেন, আমার সামনে কেউ একা মরবে না। সায়রা হঠাৎ থেমে গেল। সামনে পুরনো কবরস্থান। রাতের অন্ধকারে ভাঙা কবরগুলো দাঁড়িয়ে আছে, নিঃশব্দ সাক্ষ্যের মতো। সে নিচু গলায় বলল, ওরা এখানে আসতে চায় না। কেন? সায়রা তার চোখের দিকে তাকালো। কারণ সব ভয় মানুষ দিয়ে হয় না। পেছলে মশালের আলো আরও কাছে। কাসিমের কণ্ঠ, দৌড়াও হুজুর, দেখে আজ আল্লাহ কাকে বাঁচান।
বাতাস হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। কবরস্থানের শুকনো গাছগুলো যেন একসাথে কেঁপে উঠল। দূরে, খুব দূরে কারোর কোরআন তেলাওয়াতের ক্ষীণ শব্দ ভেসে এলো। কিন্তু এই রাতে এই জায়গায় কে তেলাওয়াত করছে? নোমান সাহেব থেমে গেলেন। সায়রার মুখ ঠাকাশে। সে ফিসফিস করে বলল, ওরা এসে গেছে। কবরস্থানের বাতাসটা হঠাৎ এমন ঠান্ডা হয়ে গেল যেন রাতের বুক চিরে শীতল কবরের নিঃশ্বাস বেরিয়ে আসছে। নোমান সাহেব স্থির দাঁড়িয়ে রইলেন। কাঁধে আহত রাশেদ, সামনে সায়রা, আর পেছনে মশাল হাতে কাশিমের লোকেরা। কিন্তু সেই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর ছিল না মানুষ, ছিল সেই তেলাওয়াতের শব্দ। দূর থেকে ভেসে আসছে ধীরে, ভারী, হৃদয় কাঁপিয়ে দেওয়া কোরআনের আয়াত, যেন কেউ অন্ধকারের গভীর থেকে পড়ছে, যেন জমিন নিজেই তেলাওয়াত করছে। কাশিমের লোকেরাও থেমে গেছে, তাদের মুখে প্রথমবার সত্যিকারের ভয়। একজন নিচু গলায় বলল, মালিক, এখানে থাকা ঠিক হবে না। কাশিম দাঁত চেপে বলল, চুপ, সব নাটক। কিন্তু তার নিজের কণ্ঠেও আত্মবিশ্বাস নেই। সায়রা ফিসফিস করে বলল, দ্রুত এই দিকে। সে কবরস্থানের ভেতরের সরু পথ ধরে এগিয়ে গেল। চারপাশে পুরনো কবর, কারোর নাম মুছে গেছে, কারোর পাথর ভেঙে পড়েছে। চাঁদের আলো ভাঙা শিলালিপিতে পড়ে আরও ভয়ঙ্কর লাগছে। রাশেদ কাবা গলায় বলল, হুজুর, আমি শপথ করে বলছি কেউ আমাদের অনুসরণ করছে। নোমান সাহেব উত্তর দিলেন না, কারণ তিনিও সেটা অনুভব করছেন, যেন অন্ধকারের আড়ালে অনেক চোখ তাকিয়ে আছে। হঠাৎ সায়রা থেমে গেল। সামনে পুরনো একটি মাজারের মতো ছোট পাথরের ঘর, বহু বছর পরিত্যক্ত। গ্রামের মানুষ বলে এক বুজুর্গ আলিম এখানে ইবাদত করতেন। মৃত্যুর পর তাকে এখানেই দাফন করা হয়। কেউ রাতে এখানে আসে না। সায়রা দরজার দিকে ইশারা করল, ভেতরে যান। নোমান সাহেব কপাল কুঁচকালেন। এখানে? এখন প্রশ্নের সময় না। তারা ভেতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল। ছোট অন্ধকার ঘর, এক কোণে পুরনো মাটির প্রদীপ, বহুদিন জ্বলেনি, দেওয়ালে কালো দাগ। কিন্তু আশ্চর্য, ভেতরে ঢুকতেই বাইরের ভয়ঙ্কর চাপ কিছুটা হালকা লাগলো, যেন এই জায়গা এখনও দোয়ার ছায়া আছে। রাশেদকে মাটিতে শুইয়ে নোমান সাহেব সায়রার দিকে ঘুরলেন। এবার তার চোখে আর শুধু সন্দেহ নয়, প্রশ্ন, রাগ এবং অস্থিরতা। এবার সত্যি বলবে, তুমি কে? সায়রা চুপ করে দাঁড়িয়ে রইল। তার বুক উঠানামা করছে। বাইরে কাশিমের লোকের আওয়াজ ক্ষীণভাবে শোনা যাচ্ছে। তারা খুঁজছে, সময় কম। অবশেষে সে ধীরে বলল, আমি কাশিমের বাড়ির মানুষ ছিলাম। নোমান সাহেবের চোখ কঠিন হয়ে গেল। মানে? আমার বাবা তার হিসাব রক্ষক ছিলেন। ছোটবেলা থেকে আমি তাদের বাড়িতেই বড় হয়েছি। আমি দেখেছি কিভাবে মানুষের জমি কাগজে চুরি হয়, কিভাবে সুদের নামে পরিবার শেষ হয়, কিভাবে আল্লাহর নাম নিয়ে শয়তানের কাজ হয়। তার কণ্ঠ কেঁপে উঠল, আর আমি চুপ ছিলাম। নোমান সাহেব স্থির তাকিয়ে রইলেন। সায়রা বলতেই থাকলো, যেন এতদিন জমে থাকা বিষ গিরিয়ে আসছে। এক রাতে আমি শুনে ফেলি, ওরা আপনার বিরুদ্ধে পরিকল্পনা করছে। শুধু বদনাম নয়, আপনাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা, কারণ আপনি থামছেন না। আপনি মানুষকে জাগিয়ে দিচ্ছিলেন। রাশেদ দাঁত চেপে বলল, আমি বলেছিলাম ওরা মসজিদ নিয়েও কথা বলছিল। সায়রা মাথা নাড়ল, হ্যাঁ, আজ ফজরের আগে মসজিদে আপনাকে শেষ করার কথা ছিল। তারপর পুরো গ্রামে ছড়িয়ে দিত। ইমাম এক নয় মানুষের রগে ধরা পড়েছে, আর ছাত্র সত্য জানায় তাকেই মেরে ফেলা হয়েছে। নোমান সাহেবের বুক ভারী হয়ে উঠল। এত নোংরা পরিকল্পনা, এত হিসাব করে তিনি নিচু গলায় বললেন, তাহলে তুমি আমাকে সাহায্য করছো কেন? সায়লার চোখ ভিজে উঠল, কারণ আমি অনেক দেরি করে বুঝেছি, নিরপেক্ষ থাকা মানে অনেক সময় জালেমের পাশে দাঁড়ানো। ঘরের ভেতর নীরবতা। তার এই স্বীকারোক্তিতে কোনো নাটক ছিল না, শুধু ক্লান্ত সত্য। কিন্তু নোমান সাহেবের মনে এখনও একটি প্রশ্ন বাকি, তুমি প্রথম রাতেই আমাকে সব বলতে পারতে। সায়রা তিক্ত লেশে বলল, এক অচেনা মেয়ে গভীর রাতে এসে বলবে আপনাকে মারার পরিকল্পনা হচ্ছে, আপনি বিশ্বাস করতেন? তিনি চুপ করে গেলেন। উত্তর ছিল না। ঠিক তখন বাইরে পায়ের শব্দ, খুব কাছে। কেউ দরজার সামনে দাঁড়িয়েছে। তারপর কাশিমের কণ্ঠ, শান্ত, ধীর, শিকারীর মতো, সায়রা না, আমি জানি তুমি ভেতরে আছো। ঘরের ভেতর সবাই নিঃশ্বাস বন্ধ করে ফেলল। কাসিম আবার বলল, তুমি সব সময় ভুল লোককে মাঠাতে চাও। প্রথমে তোমার বাবা, এখন ইমাম। সায়রার মুখ ফ্যাকাশে হয়ে গেল। নোমান সাহেব বুঝলেন এখানে আরও কিছু আছে। তিনি খুব আস্তে জিজ্ঞেস করলেন, তোমার বাবা? সায়রা ঠোঁট কামড়ে ধরল। বাইরে কাশিমের কণ্ঠ এবার ঠান্ডা হয়ে গেল। তোমার বাবা যদি চুপ থাকতেন, আজও বেঁচে থাকতেন। রাশেদের চোখ বিস্ফোরিত। নোমান সাহেবের বুক কেঁপে উঠল। সায়রার চোখ দিয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ল।
তিনি হিসেবের খাতায় সব সত্য লিখে রেখেছিলেন। কের জমি কিভাবে নেওয়া হয়েছে, কার টাকা কোথায় গেছে, তিনি চেয়েছিলেন একদিন সেটা প্রকাশ করতে। তার কণ্ঠ ভেঙে গেল। তার আগে তিনি নদীতে ভেসে উঠলেন। নোমান সাহেব চোখ বন্ধ করলেন। এখন সব পরিষ্কার। এটা শুধু জমি বা ক্ষমতার লড়াই নয়, এটা হক আর বাতিলের যুদ্ধ। বাইরে কাশিম দরজায় হাত রাখল। দরজা খোলো, আমি এখনো তোমাকে ক্ষমা করতে পারি। সায়রা চোখ মুছে দাঁড়ালো। তার মুখ বদলে গেছে, ভয়ের জায়গায় দৃঢ়তা। না, আজ আমি আর কাউকে বিক্রি করব না। কাশিম হেসে উঠল। তাহলে সবাই মরবে। ঠিক সেই মুহূর্তে আবার সেই তেলাওয়াতের শব্দ শোনা গেল, এবার আরও কাছে, এত কাছে যেন দরজার ওপাশেই কেউ সূরা রহমান পড়ছে। বাতাস ভারী হয়ে গেল। কবরস্থানের লোকেরাও বাইরে ফিসফিস করতে লাগলো, মালিক, এটা ভালো নয়, আমি বলেছিলাম এখানে আসা উচিত নয়। কাশিম গর্জে উঠল, চুপ! কিন্তু তারপরই এক বিকট চিৎকার, তার এক লোকের, তারপর আরেকজন। মশাল মাটিতে পড়ার শব্দ, দৌড়ানোর শব্দ, আতঙ্ক। কাসিমের কণ্ঠ বদলে গেল, কে ওখানে, কে? কিন্তু কোনো উত্তর নাই, শুধু তেলাওয়াত, আরো ভারী, আরো কাছে। ঘরের ভিতর রাশিদ কাঁপতে কাঁপতে বলল, হুজুর, এটা কে? নোমান সাহেব ধীরে বললেন, সব সাহায্য চোখে দেখা যায় না। বাইরে আচমকা সম্পূর্ণ নীরবতা। তারপর দরজায় 3 বার ধীরে কড়া নাড়া হলো। টক টক টক। সবাই জমে গেল। সাইরার ঠোঁট শুকিয়ে গেল, কারণ এবার বাইরে থেকে যে কণ্ঠ ভেসে এলো সেটা ছিল তার মৃত বাবার কণ্ঠ। সায়রা, দরজা খোলো মা। সায়রার শরীর মুহূর্তে পাথর হয়ে গেল। তার নিঃশ্বাস আটকে গেল, চোখ বিস্ফারিত, ঠোঁট কাঁপছে কিন্তু শব্দ বেরোচ্ছে না। দরজার ওপাশে আবার সেই কণ্ঠ, নরম, পরিচিত, বুক ভেঙে দেওয়া, মা, আমি এসেছি। দরজা খোলো। রাশেদ কাঁপতে কাঁপতে পেছনে সরে গেল। এটা তো। নোমান সাহেব হাত তুলে তাকে চুপ করালেন। তার চোখ স্থির দরজার দিকে, বুকের ভেতর ঝড় কিন্তু কণ্ঠে দৃঢ়তা। কোনো মৃত মানুষ ফিরে এসে দরজায় কড়া নাড়ে না। সায়রার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু এটা আমার আব্বার কণ্ঠ। নোমান সাহেব ধীরে বললেন, শয়তান সবচেয়ে বেশি আঘাত করে সেই স্মৃতিতে যেটা মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। বাইরে আবার কণ্ঠ, এবার আরো দুর্বল, আরো করুণ। সায়রা, আমি খুব ঠান্ডায় আছি মা, দরজা খোলো। এই শব্দ শুনে তার হাঁটু কেঁপে উঠল। সে এক পা দরজার দিকে বাড়ালো। ঠিক তখনই নোমান সাহেব তার সামনে এসে দাঁড়ালেন। না, যদি সত্যি হয়। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। যদি তিনি বেঁচে থাকেন। নোমান সাহেব গভীরভাবে তার দিকে তাকালেন। যদি তিনি বেঁচে থাকতেন, তিনি তোমাকে আল্লাহর দিকে ডাকতেন, দরজার দিকে না। এই বাক্য যেন তাকে ঝাঁকুনি দিল। সে স্থির হয়ে গেল, চোখ বন্ধ করে কাঁদতে লাগলো। বাইরে কণ্ঠ বদলে গেল, মায়া থেকে বিষে। তুমি এখনো ওই বুড়োর কথা শুনছ? সে তোমাকে বাঁচাতে পারবে না। তারপর দরজায় প্রচণ্ড আঘাত, ঠাম! পুরো ঘর কেঁপে উঠল। আবার ঠাম! দেয়ালে ধুলো ঝরে পড়ছে। রাশেদ সূরা নাস পড়তে শুরু করলো। নোমান সাহেব উচ্চস্বরে আয়াতুল কুরসি তিলাওয়াত করলেন। তার কণ্ঠ যত দৃঢ় হচ্ছিল, বাইরের আঘাত তত উন্মত্ত হচ্ছিল। সাইরা কাঁদতে কাঁদতে সূরা ফালাক পড়ছিল। হঠাৎ এক বিকট চিৎকার, এত ভয়ঙ্কর যেন অন্ধকার নিজেই আহত হয়েছে। তারপর সব থেমে গেল, শুধু ভারী নীরবতা। কয়েক সেকেন্ড কেউ নড়ল না। তারপর দূর থেকে আজানের প্রথম ধ্বনি ভেসে এলো, আল্লাহু আকবার। ফাজার! নোমান সাহেবের চোখ ভিজে উঠল। রহমত নেমে গেছে। তিনি ফিসফিস করলেন। ফাজারের আজান যত জোরে উঠতে লাগলো, বাইরের উদ্দৃষ্ট চাপ তত হালকা হতে লাগলো। মনে হচ্ছিল রাতের মুখ চিরে আলো ঢুকছে। কিন্তু যুদ্ধ শেষ হয়নি। ঠিক তখন বাইরে আবার পায়ের শব্দ, এবার মানুষের, ক্লান্ত, ভারী। কাসিম! তার কণ্ঠে প্রথমবার ভয় মেশানো রাগ। হুজুর, আপনি ভাবছেন ফজর আপনাকে বাঁচিয়ে দেবে? নোমান সাহেব দরজার কাছে গিয়ে বললেন। ফজর সবসময় অন্ধকারকে হারায় কাসিম। বাইরে কয়েক সেকেন্ড চুপ। তারপর কাসিম ঠান্ডা স্বরে বলল, তাহলে আজ গ্রামের মানুষ দেখবে তাদের ইমাম কিভাবে একজন অচেনা নারীর সঙ্গে রাত কাটিয়েছে। রাশেদের মুখ শক্ত হয়ে গেল। মিথ্যেবাদী! কাসিম হেসে উঠল। মানুষ সত্যের চেয়ে গল্প দ্রুত বিশ্বাস করে ছেলে। এই কথাটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল, কারণ এটা সত্য। সম্মান নষ্ট করতে রক্ত লাগে না, সন্দেহই যথেষ্ট। সায়রা ধীরে উঠে দাঁড়ালো।
তার চোখে আর ভয় নেই, শুধু সিদ্ধান্ত। তাহলে আমি নিজেই সত্য বলবো। নোমান সাহেব ঘুরে তাকালেন। না, তুমি বেরোবে না, হতেই হবে। সে শান্ত গলায় বলল, আমি এতদিন চুপ ছিলাম, আজ যদি আবার চুপ থাকি তাহলে আমি শুধু কাপুরুষ না, জালিমের অংশ। তার চোখে অদ্ভুত শক্তি। আমার বাবা সত্য লুকাতে গিয়ে মারা গেছেন, আমি আর লুকোবো না। বাইরে গ্রামের মানুষ জড়ো হতে শুরু করেছে। ফাজরের আজান সবাইকে টেনে এনেছে, সঙ্গে কাসিমের ছড়ানো গুজব, কৌতূহলী চোখ, সন্দেহ, ফিসফিসানি। ইমামের ঘরে মেয়ে রাতে, সত্যি নাকি? মানুষের বিচার সবসময় আদালতের আগে শুরু হয়। নোমান সাহেব দরজা খুললেন। সকালের ধূসর আলো ভেতরে ঢুকে পড়ল। বাড়িতে পুরো গ্রাম, সামনে কাসিম মির্জা, মুখে বিজয়ের ছায়া, আর সবাই চোখ একসাথে নোমান সাহেব আর সায়রার দিকে। নীরবতা ভারী। কাসিম গলা পরিষ্কার করলো, আমি কিছু বলতে চাই না, মানুষ যা দেখেছে সেটাই যথেষ্ট। ফিসফিসানি ছড়িয়ে পড়ল। নোমান সাহেবের বুক ভারী। তিনি জানেন আজ শুধু নিজের সম্মান না, পুরো টাওয়ার ঝুঁটিতে। ঠিক তখন সায়রা সামনে এগিয়ে এলো। তার কণ্ঠ প্রথমে কাঁপছিল, তারপর শক্ত হলো। হ্যাঁ, আমি রাতটা নোমান সাহেবের ঘরেই ছিলাম, কিন্তু কেন ছিলাম সেটা আজ সবাই জানবে। কাসিমের মুখের হাসি সামান্য মিলিয়ে গেল। সে বুঝতে পারল কিছু বদলাচ্ছে। সায়রা গ্রামের মানুষের দিকে তাকালো। আমি এই লোকটার বাড়িতে বড় হয়েছি। সে সরাসরি কাসিমের দিকে আঙুল তুলল। চারদিকে গুঞ্জন। আমি দেখেছি কার জমি কিভাবে নেওয়া হয়েছে, কার স্বাক্ষর জাল হয়েছে, কার ঋণ সুদের ফাঁদে জীবন শেষ হয়েছে। আর আমি দেখেছি যে মানুষ এর বিরুদ্ধে কথা বলেছে তাকে কিভাবে চুপ করানো হয়েছে। কাসিম গর্জে উঠল, মিথ্যে! সায়েহ চিৎকার করে বলল, আমার বাবা ওই মিথ্যা ছিল, যাকে তুমি মেরে নদীতে ফেলেছিলে। পুরো ভিড় স্তব্ধ, যেন বাতাসও থেমে গেছে। গ্রামের বুড়ো মকবুল সামনে এগিয়ে, কি বলছিস মেয়ে? সায়রার চোখে জল। আমার বাবা সব হিসেব লিখে রেখেছিলেন, সব নাম, সব প্রমাণ তিনি আমাকে লুকিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন যদি কখনো একজন সত্যিকারের আলেম পাও তাকে বিশ্বাস করো। তাই আমি এখানে এসেছিলাম। নোমান সাহেব স্তব্ধ। তিনি বুঝলেন এটা শুধু এক মেয়ে আশ্রয় না, এটা ছিল আমানত। কাসিম এবার রাগে কাঁপছে। কোথায় সেই প্রমাণ? সায়রা কিছুক্ষণ চুপ, তারপর ধীরে নিজের ওড়নার ভেতর থেকে ছোট পুরনো কাপড়ে মোড়া একটা ছোট খাতা বের করলো। এখানে। কাসিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে এক পায়ে এগিয়ে এলো। ওটা দাও। সায়রা পিছনে সরল। আজ আর না। গ্রামীণ মানুষের চোখ এখন বদলে গেছে, সন্দেহ থেকে বিস্ময়ে। আর ঠিক তখনই মসজিদের মিনার থেকে সূর্যের প্রথম আলো পড়ল। নোমান সাহেব অনুভব করলেন এই রাতের পরীক্ষা এখনো শেষ হয়নি, আসল বিচার এখন শুরু। কারণ কাসিম মির্জা হঠাৎ কোমর থেকে ছুরি বের করলো এবং সোজা সায়রার থেকে চালিয়ে পড়লো। কাসিম মির্জার চোখে তখন আর মানুষ ছিল না, ছিল শুধু এক কোণঠাসা জন্তুর হিংস্রতা। সূর্যের প্রথম আলো তার হাতে ধরা ছুরির ধারায় পড়ে ঝলসে উঠল। পুরো গ্রামের সামনে, মসজিদের উঠোনে সে সোজা সায়রার দিকে ঝাঁপিয়ে পড়ল। চারদিক থেকে চিৎকার উঠল, সাবধান! রাজের দৌড়ে হতে গিয়ে আহত শরীরে হোঁচট গেল। লায়েক, মকবুল, গ্রামের অন্যান্য মানুষ সবাই ঝুমে গেল এক মুহূর্তের জন্য। কিন্তু নোমান সাহেব থামলেন না। তিনি বিদ্যুতের মতো সামনে এসে দাঁড়ালেন। সায়রাকে পেছনে ঠেলে দিয়ে নিজের হাত দিয়ে কাসিমের কবজি চেপে ধরলেন। ছুরির ধার তার গালও কেটে গেল, রক্ত পড়ল, কিন্তু তিনি ছাড়লেন না। কাসিম তার চেপে বলল, তুমি সব সময় মাঝখানে দাঁড়াও হুজুর। নোমান সাহেবের চোখে আগুন। জালিম আর মজলুমের মাঝে দাঁড়ানোই ঈমান। কাসিম ছুরি ছাড়ানোর চেষ্টা করছে, তার মুখ বিকৃত। তুমি ভাবছো মানুষ তোমাকে বাঁচিয়ে দেবে? নোমান সাহেব ধীরে বললেন, মানুষ না, আল্লাহ যথেষ্ট। ঠিক তখন গ্রামের বৃদ্ধ মকবুল এগিয়ে এসে তার হাত ধরে ফেললো। তারপর আরেকজন, যাদের জমি গাছে, যাদের ঘর ভেঙেছে, যাদের পরিবার সুদের আগুনে শেষ হয়েছে, এক এক করে তারা সামনে এলো। এতদিন তারা ভয় পেত, আজ তারা ভয়ের উপরে সত্যকে দেখছে। কাসিম প্রথমবার বুঝল ক্ষমতা তখনই শেষ হয় যখন মানুষ আর ভয় পায় না। সে চারদিকে তাকালো, কেউ তার পাশে নেই। তার নিজের লোকেরাও পিছন সরে গেছে, কারণ জালিমের পাশে সবাই থাকে যতক্ষণ সে জিতছে। সায়রা কাবা হাতে সেই পুরনো খাতাটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। তার চোখে অশ্রু, কিন্তু মনা উঁচু। সে বলল, আজ আমার বাবার খবর হালকা হবে। কাসিম গর্জে উঠল, চুপ! কিন্তু এবার সেই গর্জনে আগের শক্তি নেই। নোমান সাহেব ধীরে তার কবজি ছেড়ে দিলেন। গ্রামের মানুষ তাকে ঘিরে ফেলেছে, পালানোর পথ নেই। তিনি নিচু গলায় বললেন, কাসিম, এখনো তওবার দরজা বন্ধ হয়নি। চারপাশে নীরবতা, সবাই শুনছে। কাসিম হাঁপছে, তার চোখে রাগ, অপমান, ভয়। তওবা!
বাবা, সে তিক্ত হেসে উঠল। আমার মতো মানুষের জন্য? হ্যাঁ, যতক্ষণ রু গড়ায় না আসে। কাসিম কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, যেন জীবনে প্রথমবার কেউ তাকে শত্রু না, মানুষ হিসেবে কথা বলছে। তার চোখে এক ঝলক দুর্বলতা এলো, তারপরেই আবার অহংকার ফিরে এলো। সে থুথু ফেললো মাটিতে। আমি মাথা নত করব না। এই এক বাক্যে তার পুরো জীবন লুকিয়েছিল। নোমান সাহেব চোখ বন্ধ করলেন, কারণ কিছু মানুষ শাস্তির আগেও শেখে না। ঠিক তখন দূরে থানার লোক আসতে দেখা গেল। গ্রামের কেউ রাতে গোপনে খবর পাঠিয়েছিল ফাসিবকে ধরে নিয়ে যাওয়া হলো। সে যেতে যেতে শুধু একবার সায়রার দিকে তাকালো। সেই দৃষ্টি প্রতিশোধের না, পরাজয়ের। কারণ সে বুঝেছে যাকে সে দুর্বল ভাবত সেই মেয়ে তার রামরাজ্য ভেঙে দিয়েছে। ভিড় ধীরে ধীরে ছড়িয়ে গেল, কিন্তু মানুষের চোখে আজ নতুন কিছু জন্মেছে। সন্দেহ না, যা করুন। রাশেদ আহত শুনিলে হেসে বলল, হুজুর, আজ ফজরের খুতবা খুব বড় হয়ে গেল। নুমান সাহেব হালকা হাসলেন। কিছু খুতবা মিম্বারে না, জীবনের একটি হয়। সবাই মসজিদের ভেতরে ঢুকলো। ফাজরের নামাজ শুরু হলো। সেই একই মসজিদ যেখানে রাতের অন্ধকারে ফাঁদ পাতা হয়েছিল, আজ সেখানে সিজদায় পড়ছে মানুষ। নুমান সাহেব ইমামতি করছিলেন। তার কণ্ঠে সূরা ফাতিহা উঠতে সায়রার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল, কারণ বহুদিন পরে মনে হলো আল্লাহ এখনো তাকে দেখছেন। নামাজ শেষে সবাই ধীরে ধীরে বেরিয়ে গেল। সূর্য পুরোপুরি উঠে গেছে। রাতের ভয় এখন আলোয় দাঁড়িয়ে ছোট লাগছে, কিন্তু কিছু প্রশ্ন এখনও বাকি। সায়রা মসজিদের উঠানে দাঁড়িয়েছিল। নোমান সাহেব এগিয়ে এলেন। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর তিনি বললেন, তুমি প্রথম রাতে বলেছিলে তুমি আমাকে বাঁচাতে এসেছ। এখন বুঝছি, শুধু আমাকে না। সায়রা হালকা মাথা নাড়ল। আমাকে পাঠানো হয়েছিল, কিন্তু যিনি পাঠিয়েছেন তিনি মানুষ না, পরিস্থিতি। আমার বাবার আমানত, আর হয়তো আল্লাহর পরীক্ষা। নুমান সাহেব গভীরভাবে তাকালেন। আমি তোমাকে প্রথমে সন্দেহ করেছিলাম। সায়রা শান্ত হয়ে বলল, করাই উচিত ছিল। ফিতনা অনেক সময় সাহায্যের চেহারা পরে আসে, আর কখনো কখনো, তিনি বললেন, সাহায্য ফিতনার চেহারা পরে আসে, যাতে মানুষকে পরীক্ষা করা যায়। দুজনেই নীরবে হাসল। সেই হাসিতে ক্লান্তি ছিল, স্বস্তি ছিল, আর ছিল মেছে যাওয়ার কৃতজ্ঞতা। সায়রা আকাশের দিকে তাকালো। আমি চলে যাব। নোমান সাহেব থামলেন। কোথায় জানি না, কিন্তু এবার পালিয়ে না, নিজের পায়ে। তার চোখে পিতার মতো কোমলতা এলো। পথ দীর্ঘ হবে, হ্যাঁ, সে বলল, কিন্তু এবার অন্তত দিকটা সঠিক। রাশেদ দূর থেকে ডাকল, হুজুর, গ্রামের লোকেরা আপনাকে ডাকছে। নুমান সাহেব তাকিয়ে আবার সায়রার দিকে ফিরলেন। একটা কথা মনে রেখো, আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন, অনেক সময় তিনি শত্রুর ছদ্মবেশে রহমত পাঠান। সায়রার চোখ ভিজে উঠল। আর আমি শিখেছি, তাকওয়া শুধু হারাম থেকে দূরে থাকা না, সত্যের পাশে দাঁড়ানোও তাকওয়া। সে ধীরে মাথা নত করল, তারপর হাঁটতে শুরু করল, গ্রামের রাস্তা পেরিয়ে সকালের আলোয় নতুন জীবনের দিকে। নুমান সাহেব দাঁড়িয়ে তাকিয়ে রইলেন। তার মনে পড়ল সেই প্রথম রাত, মধ্যরাত, দরজায় 3 বার কড়া নাড়, আর এক অচেনা মেয়ের কণ্ঠ, আমাকে বাঁচান। তিনি তখন ভেবেছিলেন হয়তো এটা ফিতনা। আজ তিনি জানেন এটা ছিল পরীক্ষা। আল্লাহ দেখতে চেয়েছিলেন একজন মানুষ অন্ধকারের মধ্যে দরজা খুলবে কিনা, সন্দেহের মাঝেও তাকওয়া ধরে রাখবে কিনা। আর সেই রাতটাকে শিখিয়েছে, সব অচেনা অতিথি বিপদ না, কিছু অতিথি আসে আপনার ঈমানের ওজন মাপতে। মসজিদের মিনার থেকে আবার আজান ভেসে এলো। নতুন দিন শুরু হয়েছে, কিন্তু গ্রামের মানুষ বহুদিন এই রাত ভুলবে না। তারা মনে রাখবে, গভীর রাতে ইমাম সাহেবের ঘরে ঢুকেছিল এক অচেনা মেয়ে, আর শেষে বোঝা গিয়েছিল সে শুধু একজন মেয়ে ছিল না, সে ছিল এক পরীক্ষা, এক আয়না, এক রহমত, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর পক্ষ থেকে তাকওয়ার নীরব পরীক্ষা।